গ্রেট ওয়াল অফ চায়না। এটা শুধু একটি দেয়াল নয়, এটা মানুষের ইতিহাসের এক বিস্ময়, এক দীর্ঘ কাহিনী, যার মাঝে লুকিয়ে আছে পরিশ্রম, কষ্ট এবং এক গভীর শিক্ষা। হাজার হাজার বছর আগে চায়নার সম্রাটরা এই বিশাল দেয়াল তৈরি করার সিদ্ধান্ত নেন। তাদের উদ্দেশ্য ছিল শত্রুদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করা। এই দেয়ালটি ধীরে ধীরে তৈরি হতে থাকে, একটি অংশ, তারপর আরেকটি অংশ। এভাবে শত শত বছর ধরে গড়ে ওঠে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ মানবসৃষ্ট স্থাপনা। ধারণা করা হয় এই দেয়ালের দৈর্ঘ্য প্রায় ২১,০০০ কিলোমিটারেরও বেশি। পর্বত, মরুভূমি, নদী সব কিছুর উপর দিয়ে এটি বিস্তৃত। কিন্তু এই বিশাল দেয়ালের পেছনে আছে এক কঠিন সত্য। লক্ষ লক্ষ শ্রমিক, সৈনিক এবং সাধারণ মানুষ দিন-রাত পরিশ্রম করেছে এটি নির্মাণ করতে। অনেকে অসুস্থ হয়েছে, অনেকে ক্লান্তিতে ভেঙে পড়েছে, আর অনেকেই এই দেয়াল তৈরির সময় মৃত্যুবরণ করেছে। ইতিহাস বলে এই দেয়াল শুধু ইট পাথরের নয়, এটা মানুষের ঘাম, কষ্ট আর ত্যাগ দিয়ে তৈরি। আজ আমরা যখন এই দেয়ালের দিকে তাকাই, তখন আমরা শুধু এর সৌন্দর্য দেখি, কিন্তু এর পেছনের কষ্টের গল্প অনেকেই ভুলে যাই। অনেকে বলে এই দেয়াল মহাকাশ থেকেও দেখা যায়। যদিও বিজ্ঞানীরা এ নিয়ে বিতর্ক করেন, তবুও এটি নিঃসন্দেহে পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপনা। কিন্তু একজন মুমিন হিসেবে আমরা যখন এই দেয়াল দেখি, তখন আমাদের শুধু ইতিহাস নয়, বরং শিক্ষা নেওয়া উচিত। মানুষ তার জ্ঞান, শক্তি এবং পরিশ্রম দিয়ে এত বড় একটি দেয়াল তৈরি করতে পেরেছে, কিন্তু প্রশ্ন হল, এই দেয়াল কি মানুষকে চিরস্থায়ী নিরাপত্তা দিতে পেরেছে? না। সময়ের সাথে সাথে এই দেয়ালের অনেক অংশ ভেঙে গেছে এবং একদিন পুরো দেয়ালই ধ্বংস হয়ে যাবে। এটাই দুনিয়ার বাস্তবতা। দুনিয়ার সব কিছুই একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা এই পৃথিবীকে স্থায়ী করে তৈরি করেননি। তিনি আমাদের জন্য তৈরি করেছেন আখিরাত, যা চিরস্থায়ী। এই বিশাল দেয়াল আমাদের মনে করিয়ে দেয়, মানুষ যত বড় কিছুই বানাক, তা কখনো আল্লাহর সৃষ্টির সমান হতে পারে না। পর্বত, আকাশ, সমুদ্র সবই আল্লাহর সৃষ্টি, আর সেগুলোর সামনে মানুষের তৈরি সবকিছুই ক্ষুদ্র। এই দেয়াল আমাদের আরও একটি কথা মনে করিয়ে দেয়, যারা একসময় এটি তৈরি করেছিল, আজ তারা কেউই বেঁচে নেই। তাদের শক্তি, তাদের পরিশ্রম, তাদের জীবন সবই শেষ হয়ে গেছে। কিন্তু তাদের আমল, তাদের কাজের হিসাব, তা আজও আল্লাহর কাছে রয়ে গেছে। তাই আমাদেরও চিন্তা করা উচিত, আমরা এই দুনিয়ায় কি করছি, আমরা কি নিয়ে আখিরাতে যাব। গ্রেট ওয়াল অফ চায়না আজও দাঁড়িয়ে আছে, মানুষের শক্তি এবং ইতিহাসের সাক্ষী হয়ে। কিন্তু একজন মুমিনের জন্য এটি শুধু একটি দেয়াল নয়, এটি একটি শিক্ষা, এটি একটি স্মরণিকা যে এই দুনিয়া ক্ষণস্থায়ী, আর আখিরাতই আমাদের আসল গন্তব্য।